মঞ্চে উপবিষ্ট ঝিনাইদহ জেলা এবং সরকার উপজেলা এবং পৌরসভার বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সামনে বসা এবং দাঁড়ানো ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মাইকের আওয়াজে যারা কথা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে আপনাদের মাঝে দু একটি কথা উপস্থাপন করতে চাই। প্রিয় উপস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতৃত্ব, আমাদের আশার দীক্ষার প্রতীক জননেতা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আজকের এই দোয়া মাহফিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েকদিন আগে আমাদের মাছ থেকে জিয়া বিদায় নিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানে যারা এসেছেন সকলের প্রতি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শৈলকুপা উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব কিয়ামত আলী মোল্লা। জনাব কিয়ামত আলী মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৮ নম্বর ধলোয়ার আসন ইউনিয়ন কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমার বড় ভাই আব্দুল বারী মোল্লা, এখানে উপস্থিত বাংলাদেশের তথা শৈলকুপা থানার ১৩ নম্বর রহমতপুর ইউনিয়নের সাবেক অ্যাটর্নি জেনারেল, শৈলকুপার একটি সূর্য গোলাপ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, এখানে উপস্থিত শৈলকুপা থানা বিএনপি সিনিয়র সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, এখানে উপস্থিত শৈলকুপা থানা বিএনপি সাধারণ সম্পাদক ছোট ভাই হুমান ফিরোজ, এখানে উপস্থিত ঝিনাইদহ জেলা সহ সভাপতি তথা শৈলকুপা থানা সহ সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই ধলোয়ার আসন ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছি, দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আজকে সকাহত আমাদের মা, আমাদের দেশ নেত্রী, আমরা যার জন্য আমাদের চোখের পানি পড়েছে সেই মায়ের জন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো কি পড়বো না? আপনাদের কাছে বলতে চাই, আমাদের মা, আজকে আমরা ভোট দিতে আসি নাই, আমরা তার জন্য দোয়া দিতে এসেছি। আপনাদের শৈলকুপার কৃতি সন্তান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদের জন্য আপনারা দোয়া করবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে এই ইউনিয়নবাসীর সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব কিয়ামত আলী মোল্লাকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব সাজ্জাদ হোসেন, জনাব সাজ্জাদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নম্বর ধলোয়ারতন্ত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় চাচা আব্দুল বারী মোল্লা, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী, শৈলকুপার গণমানুষের নেতা, শৈলকুপার কৃতি সন্তান সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সহ উপজেলা এবং জেলা পর্যায়ের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য দেবার কিছু নেই। আজকে আমরা খুবই শোকাহত, আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের নেত্রী, আমাদের আদর্শিক মা, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তার রুহের মাগফিরাত কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই খাস দিলে প্রাণ খুলে আমাদের মাতার জন্য দোয়া করব, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার শোক সংতপ্ত পরিবারের উপর যাতে শান্তি বর্ষণ করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি,
এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শৈলকুপা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিত্ব, সিনিয়র আইনজীবী, প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং বাংলাদেশের সাবেক সফল অ্যাটর্নি জেনারেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, শৈলকুপার আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতীক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, উপস্থিত রয়েছেন বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের উপস্থিতি, সকলকে আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পরিবারের জীবিত সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সেই মহিয়সী রমণী যিনি বিভিন্ন সময়ে তার সুখ স্বাচ্ছন্দ্য নিজের ব্যক্তি জীবনের ভোগ বিলাস বাদ দিয়ে সময়ে সময়ে বাংলাদেশের মানুষের জন্য